ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস। এই দিবসে আমাদের 57 জন অফিসার শাহাদাত বরণ করে এবং টোটাল 74 জন বিডিআরের সৈনিক এবং আর্মির অন্য সৈনিক সহ 74 জন টোটাল শাহাদাত বরণ করেছে। তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা এখানে আসছিলাম। এখানে প্রতি বছরই আসা হয়, কিন্তু আজকের এইবারের একটু ডিফারেন্স হলো, এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা শহীদ সেনা দিবস হিসাবে এখানে আসছি। আর আপনারা জানেন শহীদের পরিবারও এখানে আসছে, তারও তাদের আত্মার মাগফিরাত শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং আত্মার মাগফিরাতের জন্য পরিবারের দাবি যে দ্রুত যারা এর সাথে সংগঠিত রয়েছে, জড়িত রয়েছে, তাদের বিচারের দাবি তারা জানিয়েছে দীর্ঘ সময় ধরে। আরেকটা আমি বলি, তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। এরা গত 15 বছর কেন এটা ডিক্লেয়ার করে নাই, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আর 2 নাম্বার যে সঠিক বিচার যেন হয়, এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে। এটা কিন্তু কমিশন মানে ইনকোয়ারি কমিটি না, তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য। এই জন্য একটা যেন সঠিক হয়, এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব।